দেশে সাম্প্রতিক বন্যায় ২৩ জেলায় ১৪,১৪,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে বন্যায় ক্ষতি হয়েছে ৩,৩৪৬ কোটি টাকার ফসল। বন্যায় হুমকির মুখে পড়েছে ৯,৮৬,২১৪ মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা। এই ক্ষতি কাটিয়ে উঠতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০ লক্ষ সবজি চারা ও ৫ একর বীজ তলায় ধানের চারা উৎপাদন করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মোফাজ্জলুর রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার কারণে ফসল হানির ঘাটতি কাটিয়ে উঠতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজতলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ সবজির চারা ও ৫ একর জমিতে তৈরি হচ্ছে ধানের চারা। কেন্দ্রীয় ধান গবেষণা ফিল্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পতিত জমিতে বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় কৃষি বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের এই উদ্যোগ বলে জানানো হয়। বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে, কৃষি বিপর্যয় যেটা হয়েছে এবং সম্ভাব্য যে খাদ্য বিপর্যয় হতে পারে, ১০ লক্ষ সবজির চারা এবং ৫ একর জমির জন্য ধানের চারা উৎপাদন করতেছি। ভেজিটেবল সিডলিংগুলো এগুলো আশা করা যায় যে প্রতিটা প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে পৌঁছে যাবে। বীজতলায় B75 ধান রোপণ করা হয়েছে। এই ধানের বৈশিষ্ট্য হলো চারা লাগানোর ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়। এর পাশাপাশি কোকোপিটের ট্রেতে সবজি চারা উৎপাদনের প্রক্রিয়া চলছে। এই সবজি চারা যে কোনো পরিবেশে টিকে থাকতে সক্ষম। বন্যা পরবর্তী বিভিন্ন জেলাতে কৃষকরা বিভিন্ন ফসলের ক্ষেত্রে ভুক্তভোগী হতে পারে, যেমন ধানের চারা হতে পারে, সেটা সবজি চারা হতে পারে। তো বিশেষ করে ফেনী, তারপরে কুমিল্লা, আমরা ওই জেলাগুলোতে একটু কাভার দেওয়ার চেষ্টা করছি। B75-এর বৈশিষ্ট্য আমি যেটা বলবো যে এটা শর্ট ডিউরেশনের একটা ধান, যেটা আমরা চারা লাগানোর ৭৫ থেকে ৮০ দিনের মধ্যেই ধান আমরা হারভেস্ট করতে পারবো। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কৃষকেরা যেন বীজ সংকটে না পড়ে ও কৃষি জমি যেন অনাবাদি না থাকে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টা বলে জানানো হয়। আমরা এখানে প্রায় ১ টনের বেশি আমরা ধানের বীজ সংগ্রহ করেছি। সেখান থেকে প্রায় ৫০০ কেজি আমরা অলরেডি কৃষকদের মাঝে বিতরণ করেছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সবজির চারা উৎপাদন করার একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা আশা করতেছি আগামী ২ সপ্তাহের মধ্যে আমরা এই সুস্থ সবল চারাগুলো ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করতে পারবো, যেন তারা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তাদের জমিতে এই চারাগুলো লাগাইতে পারে। এই বীজতলা ও সবজি চারা উৎপাদনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীর পাশাপাশি কৃষি অনুষদের শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন। ইমরান জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।